নমস্কার সবাইকে। আজকে বাস্তু নিয়ে আলোচনা করব। বাস্তু মানে কি? বাস্তু মানে হচ্ছে আমরা যেখানে বসবাস করি, আমাদের যে এরিয়াতে আমরা আমাদের বাসভবন বানিয়েছি এবং সেখানে আমরা বসবাস করছি, এই ব্যাপারটাকে বলা হয় বাস্তু। আসুন জেনে নিই বাস্তুর কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রথমত, আপনারা যখনই কোনো জমি কিনবেন, আপনারা দেখে নেবেন জমির শেপ। মনে রাখবেন, সব থেকে ভালো বাস্তু সবসময় হবে চারকোনা, স্কোয়ার শেপ। যে কোনো বাস্তু যদি স্কোয়ার শেপ পাওয়া যায় তাহলে অতি অবশ্যই সেটা ভালো বাস্তু। যদি দেখেন রেক্ট্যাঙ্গেল চলবে, কিন্তু যদি দেখেন কাট স্কোয়ার আছে, কোনো একদিকে কাট আছে, কিনবেন না। রেক্ট্যাঙ্গেল আছে কিন্তু কোনো দিকে আপনি মেপে দেখছেন একটু প্রবলেম, মানে আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন 10 ফুট বাই 10 ফুট, 20 ফুট বাই 20 ফুট, 20 ফুট বাই 22 ফুট, নেবেন না। ধরুন রেক্ট্যাঙ্গেল কিন্তু কাট, নেবেন না। ধরুন ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, নেবেন না। ঠিক আছে? ধরুন সুন্দর জায়গা, যথেষ্ট ভালো, সদর দরজা, সদর গেট, যেই খুললেন সামনে ডাস্টবিন, নেবেন না। নেগেটিভ এনার্জি। বাস্তু এতটাই গুরুত্বপূর্ণ। আমাদের হরোস্কোপ চার্ট, আমাদের নবগ্রহ তো ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বাস্তু, আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ একটা জিনিস বুঝবেন, 24টা ঘন্টা সব সময়ের জন্য, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড এনার্জি কম্পন হচ্ছে। চারিদিক থেকে কিন্তু ঊর্জা, এনার্জি, এটা কিন্তু কম্পন হচ্ছে, এনার্জি কন্টিনিউয়াসলি সৃষ্টি হচ্ছে। অতএব আপনি যখন কোনো একটা জায়গাতে বসবাস করতে চলেছেন, কোনো একটি জমি কিনতে চলেছেন, দেখে নেবেন জমিটা ভালো না মন্দ। জমির যে আপনি কিনছেন তার মানে সেই এরিয়ার মধ্যে কোথাও কাট আছে কিনা, বুঝতে পেরেছেন? জমিটা ঠিক কিরকম, ভালো না মন্দ, তাছাড়া কোথাও কাট আছে কি কাট নেই, জমির সামনে কোথাও কোনো রকম ডাস্টবিন আছে নাকি ডাস্টবিন নেই। ডাস্টবিন যদি মোটামুটি দেখেন যে 20 মিটার দূরে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখেন ডাস্টবিন একদম মুখের সামনে, তাহলে কিন্তু মানে সমস্যা হবে। হ্যাঁ, যদিও বা এখন দেখতে হবে, এবার এইরকম ভাবে বললে তো অনেকেই কিনতে পারবে না, এরও তো অনেক রকমের প্রতিকার আছে, সেটা না। ব্যাপারটা হচ্ছে মুখের সামনেই যদি দেখেন ডাস্টবিনের জায়গা, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাছাড়া বাস্তুতে আর কিভাবে বুঝবেন? বাস্তু আপনারা আর কি মানে আপনারা আর কতটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কোন বাস্তু কতটা ভালো না মন্দ? বাস্তুতে দেখবেন নৈঋত কোণ, এই যে নৈঋত কর্নার, এটা কিন্তু অত্যন্ত ভারী জায়গা। যদি দেখেন কোনো একটা বাস্তুর নৈঋত কর্নারে কুয়ো আছে, না নেওয়ার চেষ্টা করবেন। কুয়ো এমনিতেই অত্যন্ত ভারী, নৈঋত কোণটাও অত্যন্ত ভারী, সেখানে যদি কুয়ো থাকে, এটা কিন্তু মিডিয়াম, এটা কিন্তু খুব একটা ভালো না। যদি দেখেন ঈশান কোণ, ঈশান কোণে কুয়ো আছে, নেবেন না। ঈশান কোণে কুয়ো থাকা ভালো না। পূব দিকে যদি কুয়ো থাকে দেন ইটস ওকে, পূব দিক জলের দিক। ঈশান কোণ ঢালু জায়গা, বৃহস্পতির জায়গা, জলের স্থান, তার মানে এই নয় যে ওখানে কুয়ো থাকবে। কুয়ো যদি থাকে সেটা হচ্ছে পূর্ব দিকে থাকবে। আমাদের এই যে বাস্তু, এই যে বাস্তুর মধ্যে দেখবেন আমাদের যে বাড়ির সেন্টার পয়েন্ট হয়, একদম মধ্যিখানের জায়গাটা, সেই জায়গাতে দেখবেন অনেক মানুষের বাড়িতে আমি দেখেছি বড় বড় থাম, ওখান থেকে দেওয়াল উঠেছে। ওই বাড়িতে অশান্তি হবেই হবে, ওই বাড়িতে প্রবলেম হবেই, হতে বাধ্য। কেন বলুন তো? সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট মানে বাস্তু পুরুষের নাভি। বাস্তু পুরুষের নাভি দেখুন,
বাস্তু পুরুষের মাথা থাকে ঈশান কোণে, নর্থ ইস্ট কর্নার। বাস্তু পুরুষের দুটো পা থাকে নৈঋত কর্নারে, মানে আপনার সাউথ ওয়েস্ট কর্নারে। এবং বাস্তু পুরুষের দুটো হাত একদিক থাকে বায়ু কোণে, একদিক থাকে অগ্নি কোণে। অতএব এই চারটে জায়গা কিন্তু খুব ভালো রকম ভাবে মেজারমেন্ট করে এভরিথিং করা উচিত, আদারওয়াইজ ট্রাভেল কিন্তু ডেফিনেটলি হবে। ঈশান কোণে পায়খানা বাথরুম তো ভুল করেও না, করলে কিন্তু এর কোনো রেমেডি হয় না। টুকিটাকি উপাচার মেনটেন করে চলতে হয়। রেমেডি হচ্ছে আলটিমেট ভেঙে দেওয়া, কোনো প্রয়োজন নেই। যাদের ঈশান কোণে সিঁড়ি আছে প্রবলেম হবে, লাইফে প্রবলেম হতে বাধ্য। ঈশান কোণে সিঁড়ি কখনো করতে নেই, মানে নেই। এরও কিন্তু কোনো রেমেডি অ্যাকচুয়ালি হয় না, আলটিমেট সিঁড়িটাকে ভেঙে দিতে হবে। বাড়ির যে সেন্টার পয়েন্ট, সেখানে কোনো রকম মানে থাম, ওখান থেকে যেন কোনো রকম দেওয়াল না ওঠে, ওই জায়গাটা যেন ফাঁকা থাকে। আগেকার দিনে দেখতেন না, বড় বাড়ি মধ্যিখানটা কিন্তু পুরো ফাঁকা, ওখানে তুলসী গাছ আছে। আগেকার দিনে যে সমস্ত বাড়িগুলো আমরা দেখেছি, বনেদি বাড়ি, সেই সমস্ত বাড়ির মধ্যিখানে আপনারা দেখবেন তুলসী গাছ। কেন? মেন সেন্টার পয়েন্ট, বাস্তুপুরুষের নাভি যেখানে, সেখানে আপনারা পুজো পাঠ করবেন, সেখানে আপনারা স্পিরিচুয়াল আলোচনা করবেন, সেখানে তুলসী গাছ থাকবে, সেখানে স্পিরিচুয়াল কনসেপ্ট নিয়ে আপনারা আলোচনা করবেন, সেখানে পুজো পাঠ করবেন, সেখানে তুলসী মাকে স্নান করাবেন, মন্ত্র পাঠ করবেন, সূর্য প্রণাম করবেন। সেখান থেকে কিন্তু কোনো বিল্ডিং উঠবে না। বাস্তু যদি মেনে চলা যায় তাহলে কিন্তু অনেকটাই কি বলবো, আমাদের যে জীবনে, দেখুন জীবনের সমস্যা প্রতিটা মানুষের আছে, আপনারও আছে, আমারও আছে, প্রত্যেকটা মানুষের আছে কম বেশি। কিন্তু বাস্তু মেনে যদি কোনো মানুষ নিজের বাড়ি বানায়, তাহলে কিন্তু জীবন থেকে 60% প্রবলেম এমনি দূর হয়ে যাবে। 60%-এর বেশি সমস্যা এমনি দূর হয়ে যাবে। বাস্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তুকে যদি আপনারা মেনটেন করতে চান, তাহলে ঠিক মতন সমস্ত কিছু দেখাশোনা করে তারপরেই বাস্তুর এই জমিটা আপনারা ক্রয় করবেন। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং নতুনদের বলবো, যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করে দেবেন। নমস্কার।